গাজওয়াতুল হিন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, গাজওয়াতুল হিন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণী যে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে হিন্দু ও মুসলমানদের মাঝে সবচেয়ে বড় ধর্মীয় যে যুদ্ধটা হবে তা হলো গাজওয়াতুল হিন্দ। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে আলোচিত যে বিষয়টা সেটা হলো গাজওয়াতুল হিন্দ। আজকে আমরা কোরআন ও হাদিসের আলোকে জানার চেষ্টা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ সম্পর্কে কি বলেছেন। তো আলোচনায় আছি আমি মুফতি মুজাম্মেল হক এবং আমার সাথে রয়েছেন মুফতি জহির রেহান। তো আমরা শায়েখের কাছে জানার চেষ্টা করব গাজওয়াতুল হিন্দ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা কি এটা সমর্থিত, এবং এই গাজওয়াতুল হিন্দ এর বাস্তবতা কতটুকু। আপনি যদি আমাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে সবিস্তার আলোচনা করতেন তাহলে অবশ্যই আমরা এর দ্বারা উপকার লাভ করতাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি মুজাম্মেল সাহেব, আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ তাআলার মেহেরবানিতে ইনশাআল্লাহ সাধ্যমতো এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। গাজওয়াতুল হিন্দ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সকল হাদিস বর্ণিত হয়েছে, এ ধরনের হাদিস তিন ধরনের হয়েছে। সহিহ সূত্রে বর্ণিত হয়েছে, হাসান সূত্রে বর্ণিত হয়েছে এবং যায়ীফ সূত্রে বর্ণিত হয়েছে। গাজওয়াতুল হিন্দ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস সহিহ সূত্রে বর্ণিত হয়েছে, যে হাদিসটি ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই নাসাই শরীফের মধ্যে এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই মুসনাদ আহমদের মধ্যে, এছাড়া আরও অসংখ্য মুহাদ্দিসিন ইকরাম স্ব তাদের কিতাবে হাদিসটি উল্লেখ করেছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলাম হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দ ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। অর্থাৎ দুটি দল এমন রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। একটি দল হলো যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে, আর অপর দল হলো যারা হযরত ঈসা ইবনে মারইয়ামের সাথে মিলে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। দ্বিতীয় যে হাদিসটি হাসান সূত্রে বর্ণিত হয়েছে, সেটি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হাদদাসানি খলিল ইয়া সাদিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি বা'সুন ইলা সিন্দ ওয়াল হিন্দ ফাইন আনা আদরাকতুহু ফাস্তুশহিদতু ফাযালিক ওয়া ইন আনা রাজা'তু ওয়া আনা আবু হুরায়রা আল মুহাররার কদ আতাকানি মিনান নার। অর্থাৎ আমার প্রিয় বন্ধু সত্যবাদী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল হিন্দ এবং সিন্ধে যুদ্ধ করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি আমি ওই যুদ্ধ পেয়ে যাই এবং তাতে আমি শহীদ হয়ে যাই তাহলে সেটি আমার জন্য উত্তম হবে। আর যদি আমি ওই যুদ্ধ থেকে ফিরে আসি তাহলে আমি মুক্ত আবু হুরায়রা হয়ে ফিরে আসব, আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এই হাদিসটি ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই অন্য শব্দে নাসাই শরীফের মধ্যে উল্লেখ করেছেন। সুপ্রিয় দর্শক, তৃতীয় যে হাদিস যেটি যায়ীফ সূত্রে বর্ণিত হয়েছে, সেটি ইসহাক ইবনে রাহওয়াহ রহমতুল্লাহ আলাই মুসনাদে ইসহাক ইবনে রাহওয়াহের মধ্যে এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইয়ের সরাসরি উস্তাদ নুআইম ইবনে হাম্মাদ রহমতুল্লাহ আলাই কিতাবুল ফিতানের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে উল্লেখ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم وذكر الهند لا يغزون الهند لكم جيش يفتح الله عليهم حتى يأتوا بملوكهم مغللين بالسلاسل يغفر الله ذنوبهم فينصرفون حين ينصرفون فيجدون ابن مريم بالشام। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার
হিন্দের কথা উল্লেখ করে বলেন, আমার উম্মতের একটি দল হিন্দুস্তানে যুদ্ধ করবে, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবেন, তারা সেখানকার রাজা বাচ্চাদেরকে শৃঙ্খলাবদ্ধ করে বেরিয়ে পড়িয়ে নিয়ে আসবে, আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দিবেন, তারা যখন ফিরে আসবে সামনে তারা হযরত ঈসা ইবনে মারিয়ামকে দেখতে পাবে। সুপ্রিয় দর্শক, এই হাদিসটির দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে গজওয়াতুল হিন্দের যুদ্ধ সেটি ঈসা ইবনে মারিয়াম রাদিয়াল্লাহু আনহুর জমানায় ইমাম মাহদী এর সময় সংগঠিত হবে। এখন এই হাদিসের সনদ নিয়ে দু একটি কথা। প্রথম কথা হলো, হাদিসটি তাখরিজ করেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সরাসরি উস্তাদ নুআইম ইবনে হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি। নুআইম ইবনে হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ সরাসরি হাদিস রিওয়ায়াত করেছেন। তার জীবনীতে সকলে একটি কথা লিখেছেন, রাওয়া আনহুল বুখারী মাকরুনান। আর বাকি আইম্মা খামসার মধ্যে ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি ব্যতীত অন্য সকলেই ওয়াসিতার মাধ্যমে তার থেকে রিওয়ায়াত করেছেন। এ কারণেই আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইবনে মাইন রহমতুল্লাহ আলাইহি সহ অনেকেই নুআইম বিন হাম্মাদকে সিকা বলেছেন, আর অনেকেই তাকে সদুক বলেছেন। দ্বিতীয় কথা হলো, নুআইম ইবনে হাম্মাদ রহমতুল্লাহ উস্তাদ হলেন বাকিয়াতুল ওয়ালিদ রহমতুল্লাহ আলাইহি। বাকিয়াতুল ইবনুল ওয়ালিদ রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে উলামা ইকরাম বলেন, ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি তাকরিব ও তাহযীরের মধ্যে উল্লেখ করেছেন, বাকিয়াতুল ইবনুল ওয়ালিদ ওয়া সদুকুন কাসীরুত তাদলিস আনিজ যুআফা। তৃতীয় কথা হলো যে বাকিয়াতুল ইবনুল ওয়ালিদ রহমতুল্লাহ আলাইহির উস্তাদ হলেন সফওয়ান বিন আমর আস-সাকসাকি রহমতুল্লাহ আলাইহি। সফওয়ান বিন আমর আস-সাকসাকি রহমতুল্লাহর ব্যাপারে ইমাম মিজজি রহমতুল্লাহ আলাইহি এবং ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি সহ সকলেই বলেছেন তিনি সিকা রাবি ছিলেন। আর চতুর্থ কথা হলো, সফওয়ান ইবনে আমর সাকসাকি রহমতুল্লাহ আলাইহি এ সনদের মধ্যে তার নির্দিষ্ট কোনো উস্তাদ নেই, তিনি আন বাজিল মাশিখা থেকে রিওয়ায়াত করেছেন, অর্থাৎ এখানে রাবি মাজহুল। এই মাজহুল রাবি, অপরিচিত রাবি, তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত করেছেন। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রিওয়ায়াত করেছেন। সুপ্রিয় দর্শক, সহিহ হাদিস এবং হাসান হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে গজওয়াতুল হিন্দ হবে, কিন্তু গজওয়াতুল হিন্দ কবে হবে এ ব্যাপারে কোনো সহিহ হাদিসও নেই, কোনো হাসান হাদিসও নেই। বাকি একটি জয়ীফ হাদিস রয়েছে, যে হাদিসটিকে কোনো মুহাদ্দিসই মাউযুব বলেননি এবং মুনকার বলেননি। সেই জয়ীফ হাদিস দ্বারা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে গজওয়াতুল হিন্দ ঈসা আলাইহিস সালামের জমানায় কিয়ামতের পূর্ব মুহূর্তে ইমাম মাহদী এর সময় সংগঠিত হবে। মাশাআল্লাহ, আমরা এতটুকু বুঝতে পারলাম যে আপনার চমৎকার আলোচনা ধারা আমাদের সামনে এতটুকু বোধগম্য হলো যে গজওয়াতুল হিন্দ হবে, যা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় হবে। তবে আপনি একটি দঈফ হাদিস উল্লেখ করেছেন, যার কারণে অনেক মুহাদ্দিসিন কিরাম একথা বলেছেন যে এটা জয়ীফ হাদিস এবং এটা তাদের নিকট গ্রহণযোগ্য হবে কি না। পাশাপাশি এই হাদিসের উপর ভিত্তি করে এই কথা বলার কোনো সুযোগ আছে কি না যে এই দুর্বল হাদিস, এটা দুর্বল হাদিস, এই জন্য গজওয়াতুল হিন্দ আর সামনে হবে না, এই কথা বলার কোনো সুযোগ আছে কি না যদি একটু সবিস্তার আলোচনা করতেন। পাশাপাশি গজওয়াতুল হিন্দ হয়ে গেছে এবং সামনে হওয়ার কোনো সম্ভাবনা নেই, এই বিষয়টা আজকে যে মানুষ বলা বলি করছে, এই বিষয়ে আপনি একটু সবিস্তার আলোচনা করেন। যে হাদিস দ্বারা এটি প্রমাণিত হচ্ছে যে গজওয়াতুল হিন্দ ঈসা আলাইহিস সালামের সময় ইমাম মাহদীর সময় হবে, হাদিসটি জয়ীফ। এই জয়ীফ হাদিস এটা গ্রহণ করা যাবে কিনা, বা জয়ীফ হাদিস থাকা অবস্থায় নিজের মতামত দিয়ে গজওয়াতুল হিন্দ হয়ে গেছে আর হবে না, এটি বলা যাবে কিনা। সুপ্রিয় দর্শক, যখন একটি জয়ীফ হাদিস রয়েছে যে গজওয়াতুল হিন্দ হবে একটা সময়ে, ওই অবস্থায় নিজের মতামত ব্যক্ত করা যাবে কিনা সে বিষয়ে আল্লাহ তাআলা তৌফিকে কিঞ্চিত আলোচনা করবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, গজওয়াতুল হিন্দ হবে এটি তো সহিহ এবং হাসান হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু গজওয়াতুল হিন্দ কবে হবে এই বিষয়ে না কোনো সহিহ হাদিস রয়েছে আর না কোনো হাসান হাদিস রয়েছে। শুধু একাধিক সনদে বর্ণিত জয়ীফ হাদিস রয়েছে, যার দ্বারা বোঝা যায় যে গজওয়াতুল হিন্দ ঈসা আলাইহিস সালামের সময় ইমাম মাহদীর সময় সংগঠিত হবে। এখন জয়ীফ হাদিস থাকা অবস্থায় কিছু যুদ্ধকে কেন্দ্র করে এটা বলে দেওয়ার কোনো অবকাশ রয়েছে কিনা যে গজওয়াতুল হিন্দ হয়ে গেছে আর হবে না, এক্ষেত্রে আমরা বলবো যে না, কথা বলার কোনো সুযোগ নেই। কেননা জয়ীফ হাদিস থাকা অবস্থায় নিজের মতামত পেশ করা সমীচীন নয়। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, জয়ীফুল হাদিস আহাব্বু ইলাইনা মিন রাই রিজাল, যে জয়ীফ হাদিস এটা মানুষের মতামত থেকে
অনেক উত্তম। আল আজবাতুল ফাজিলার মধ্যে বিষয়টি উল্লেখ করেছেন। এবং ইবনে হাজাম রহমতুল্লাহ আলাই তো হানাফি মাযহাবের ইজমা নকল করেছেন যে হানাফিদের নিকট জয়ীফ হাদিসটা রায় এবং কিয়াস থেকে অনেক উত্তম। সুতরাং আমরা একথা নির্দ্বিধায় বলতে পারি যে জয়ীফ হাদিস থাকা অবস্থায় একথা বলে দেওয়া যে গজওয়াতুল হিন্দ হয়ে গেছে আর হবে না, একথা বলা কখনই যুক্তিসঙ্গত হবে না। বরং গজওয়াতুল হিন্দ বাস্তব পরিপূর্ণ হাকিকি অর্থে যে গজওয়াতুল হিন্দ যেটি হবে চূড়ান্ত ফয়সালা রূপে, সেটি ঈসা আলাইহিস সালামের জমানায়, ইমাম মাহদির জমানায় হবে। প্রিয় দর্শক, একটি প্রশ্ন হবে যেটি মুফতি মুজাম্মেল সাহেব করেছেন যে বিভিন্ন যুদ্ধ সংগঠিত হয়েছে, যেমন মোহাম্মদ বিন কাসিমের যুদ্ধ, সুলতান মাহমুদ গজনবীর যুদ্ধ, যেগুলোকে ওলামা একরাম অনেকেই গজওয়াতুল হিন্দ বলে উল্লেখ করেছেন। এখন এ সকল যুদ্ধকে গজওয়াতুল হিন্দ বলে একথা বলা কোনো সুযোগ রয়েছে কিনা যে গজওয়াতুল হিন্দ শেষ আর হবে না? আমরা বলবো যে আসলে মোহাম্মদ বিন কাসিম হিন্দের যুদ্ধ শুরু করেছে বিষয়টা এরকম না। এর আগে অনেক যুদ্ধ হয়েছে। হজরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানা থেকে শুরু করে মোহাম্মদ বিন কাসিমের যুদ্ধ, সুলতান মাহমুদ গজনবীর যুদ্ধ সহ পরবর্তীতে মুঘলদের ভারত আক্রমণ সহ যত যুদ্ধ হয়েছে সেগুলোর ব্যাপারে আমরা বলবো যে সেগুলো মূলত গজওয়াতুল হিন্দের শুরুর দিক এবং তার পরবর্তী দিক ছিল। ওই যুদ্ধগুলো গজওয়াতুল হিন্দের চূড়ান্ত কোনো রূপ নয়। গজওয়াতুল হিন্দের চূড়ান্ত রূপ সেটিই হবে যেটি ইমাম বুখারী রহমতুল্লাহ উস্তাদ নওয়াই বিন হাম্মাদ রহমতুল্লাহ আলাই তার কিতাবুল ফিতানের মধ্যে উল্লেখ করেছেন। অর্থাৎ গজওয়াতুল হিন্দের চূড়ান্ত রূপ ও ফলাফল প্রকাশ পাবে ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালামের জমানায়। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই সুপ্রিয় দর্শক, সেটি হলো যে বর্তমান অবস্থা দেখে ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত দিয়ে দেওয়া এটা সমীচীন নয়। আমি দু একটি উদাহরণ দিয়ে বিষয়টি ক্লিয়ার করতে চাচ্ছি। আজ থেকে প্রায় 1450 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে খুরাসান থেকে এবং মাশরিক থেকে একটি দল বের হবে যারা ইসলামের পতাকা বাইতুল মাকদিসে গেড়ে দিবে। পৃথিবীর কোনো পরাশক্তি নেই যা তাদেরকে প্রতিহত করবে। এ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে এর কিছুদিন পরেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মুসলমানগণ বাইতুল মাকদিস বিজয় করেন। বাইতুল মাকদিস জয় করার পরে যদি ওই সময় কোনো লোক এটি মনে করত যে বাইতুল মাকদিস তো জয় হয়ে গেছে, তাহলে ওই হাদিসের কী অর্থ? হাদিসটা তো জয়ীফ বা হাদিসের মধ্যে কোনো সমস্যা রয়েছে, এরকম যদি মন্তব্য কেউ করতো, সুপ্রিয় দর্শক, এই মন্তব্য কি ঠিক হতো? কেননা আমরা কিছুদিন পরে দেখতে পাই যে আবার বাইতুল মাকদিস খ্রিস্টানরা দখলে নিয়ে নেয় ক্রুসের যুদ্ধের পরে। এরপরে প্রায় 100 বছর পরে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহর নেতৃত্বে মুসলমানগণ আবার বাইতুল মাকদিস উদ্ধার করেন এবং সেখান থেকে নিয়ে প্রায় 400-500 বছর মুসলমানদের হাতে বাইতুল মাকদিস থাকে। এখন কথা হলো ওই 400-500 বছরের মধ্যে যদি কোনো ব্যক্তি একথা মনে করতো যে বাইতুল মাকদিসের জয় হয়ে গেছে, আগেও 300 বছর হয়ে গেল মুসলমানদের নেতৃত্বে রয়েছে, পরেও থাকবে, বর্তমান পরিস্থিতি অনেক ভালো, সুতরাং বাইতুল মাকদিসের ক্ষেত্রে আসলে যে হাদিস রয়েছে মাশরিক থেকে খোরাসান থেকে দল বের হবে, ওই হাদিস মনে হয় যায়ীফ, ওই হাদিসের মধ্যে সমস্যা রয়েছে, রাবীদের মধ্যে কোনো ভ্রান্তি সৃষ্টি হয়েছে। সুপ্রিয় দর্শক, এখন বলেন তো এ কথা ওই ব্যক্তির বলা কি ঠিক হতো? কেননা আমরা পরবর্তীতে দেখতে পাই 1948 সালে আবার ইহুদিরা বাইতুল মাকদিস দখল করে নেয়, এখনও তাদের হাতে রয়েছে। এখন পরিস্থিতি তেমন মনে হচ্ছে যে খোরাসান থেকে ওই দল না গেলে বাইতুল মাকদিস মনে হয় আর মুসলমানদের হাতে আসবে না। এজন্য আমি বলতে চাই যে বর্তমান পরিস্থিতি দেখে ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত না নেওয়া। আরেকটি বিষয়, আরেকটি উদাহরণ দিয়ে স্পষ্ট করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমাম মাহদি যখন আসবে তিনি এসে কুস্তুনতুনিয়া অর্থাৎ ইস্তাম্বুল বিজয় করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিসটি বলেছেন, এর কিছুদিন পরে, কয়েকশো বছর পরে বা কিছুদিন পরে সুলতান মোহাম্মদ ফাতেহের নেতৃত্বে কুস্তুনতুনিয়া ইস্তাম্বুল মুসলমানদের হাতে আসে। এখন পর্যন্ত ইস্তাম্বুল মুসলমান হাতেই রয়েছে। এই বর্তমান পরিস্থিতি দেখে কি একথা বলার কোনো সুযোগ রয়েছে যে কুস্তুনতুনিয়া ইস্তাম্বুল ইমাম মাহদি জয় করবেন না? কেননা এর সম্ভাবনা খুব প্রচুরভাবে সম্ভাবনা রয়েছে যে কুস্তুনতুনিয়া অচিরেই মুসলমানদের হাতছাড়া হয়ে যাবে, ইমাম মাহদি এসে সেটি বিজয় করবেন। মুফতি তকি উসমানী মুদ্দাজিল্লুল আলী এর বড় ভাই মুফতি রফি উসমানী রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে ইমাম মাহদি আসার অধিকাংশ আলামত তো প্রকাশ হয়ে গেছে, শুধু একটি বড় একটা আলামত বাদ রয়েছে, সেটি হলো কুস্তুনতুনিয়া মুসলমানদের হাতছাড়া হওয়া। তিনি বলেন হতে পারে ইমাম মাহদি আসার পরে হাতছাড়া হবে বা ইমাম মাহদি আসার আগে হাতছাড়া হবে।
এজন্য বর্তমান পরিস্থিতি দেখে ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত নেওয়া এটা আমাদের কাম্য নয়, এটা উচিত নয়। এখন কথা হলো যে গজওয়াতুল হিন্দ যে হাদিস দ্বারা প্রমাণিত হলো ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালামের জমানায় হবে, তাহলে ইমাম মাহদি কবে আসবে? এক্ষেত্রেও আমাদের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। অনেকেই তো এমন কথা বলেছেন যে ইমাম মাহদির জন্ম হয়ে গেছে, অনেকেই বলেছেন ইমাম মাহদি 2025 সালে আসবে, আর অনেকেই বলেছেন বর্তমানে ইমাম মাহদির বয়স 25 থেকে 30 বছর। এ ধরনের কথা একদম অযৌক্তিক, অমূলক এবং বিভ্রান্তকর। এখন যদি 2025 সালে ইমাম মাহদি না আসে, তাহলে কি ইমাম মাহদি আসাটা বন্ধ হয়ে যাবে? অথচ তার ব্যাপারে অসংখ্য সহিহ হাদিস রয়েছে যেগুলো প্রায় তাওয়াতুর পর্যায়ে পৌঁছে যায়। এজন্য একটা যুদ্ধকে কেন্দ্র করে রাজনীতির একটা অবস্থা দেখে এ কথা বলে দেওয়া ইমাম মাহদি এখনই চলে আসছে, এটা সম্পূর্ণ অমূলক, বিভ্রান্তিকর। এর দ্বারা মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়, অবিশ্বাস জন্ম নেয়। এজন্য সুপ্রিয় দর্শক, সকলের নিকট আবেদন থাকবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন গজওয়া হিন্দ হবে ইমাম মাহদির সময়, ঈসা আলাইহিস সালামের সময়, এই বিষয়টা আমরা ভালোভাবে অনুধাবন করব এবং এক্ষেত্রে অন্য কারো কথা আমরা কানে নিব না। এবং যারা এই কথা বলেন তাদের নিকট আমাদের আবেদন থাকবে, আপনারা এ ধরনের কথা বলে মুসলিম উম্মার মাঝে অবিশ্বাস, বিভ্রান্তি এবং তাদের মাঝে অস্থিরতা সৃষ্টি করবেন না। সর্বশেষ কথা সুপ্রিয় দর্শক, যে ইমাম মাহদি আসার সময়, ঈসা আলাইহিস সালামের সময়, অর্থাৎ কিয়ামতের ঠিক পূর্ব মুহূর্তে এই গজওয়াতুল হিন্দটা হবে। এজন্য বর্তমান পরিস্থিতি দেখে, সীমান্তের কোনো উত্তেজনা দেখে এ কথা বলে দেওয়া গজওয়া হিন্দ এখনই শুরু হয়ে গেছে, এটি যেমন বিভ্রান্তিকর, ঠিক তদ্রূপ এ কথাও বলে দেওয়া গজওয়া হিন্দ হয়ে গেছে আর হবে না, এটিও সমীচীন নয়। আল্লাহ তাআলা আমাদের বিষয়টিকে সঠিকভাবে বুঝার এবং সে অনুযায়ী অনুধাবন এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।